সকালের ব্রেকফাস্ট পাউরুটি দিয়ে বাটার টোস্ট, তাই তো? বাটার টোস্ট। এই যে চিনি দিচ্ছে এখন এর মধ্যে। আমাদের 4 জনের 1 পিস করে পাউরুটি, মানে ওই গোটা পাউরুটি একটা করে, 4 জনের 4টে। তো হাফ হাফ করে সেঁকে নিয়েছি, কড়াতেই সেঁকেছি, পোড়াইনি। আর তোমার বাটার দিয়ে চিনি দিয়ে খাওয়া হালকা। হ্যাঁ, তো এই হচ্ছে বাটার টোস্ট হচ্ছে ব্রেকফাস্ট। এবার শনিবার, আজকে নিরামিষ রান্না বান্না করতে যেতে হবে। এখন এইটুকুনি খাই, খেয়ে দে তারপর রান্নার দিকে যাব। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, ভালো একদম বলবো না। কারণ কি, তোমরা জানো আমি গতকাল কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আজকে কোনো ভিডিও আমি তোমাদের পোস্ট করতে পারিনি। আমি পোস্টে লিখে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ। তো তোমরা জানো আগের দিন মানে হচ্ছে শুক্রবার রাত্রিবেলা যে শ্যুটটা করা হয়েছিল, তাইতে ও বলেছিল যে শুক্রবার বলছি, বৃহস্পতিবার, তাতে ও বলেছিল শরীর খুব খারাপ, পেটের প্রবলেম হচ্ছে। কালকে তো শুক্রবার গেছে, কাল অফিস যায়নি, প্রচণ্ড বমি, প্রচণ্ড পেটের যন্ত্রণা, মানে অতিরিক্ত অবস্থা খারাপ। যার জন্য আমি কালকে মানে ইচ্ছাই হয়নি যে ক্যামেরার সামনে আসি বা কোনো ভিডিও শ্যুট করি। তো আজ হচ্ছে শনিবার, আজকে একটা দিন অ্যাবসেন্ট ছিলাম। এবার রোজ রোজ তো অ্যাবসেন্ট থাকাটা ঠিক নয় না, খুব মানে প্রবলেম না থাকলে অ্যাবসেন্ট থাকাটা ঠিক নয়। তাই তো আজকে শনিবার, সকালবেলা দেখলে আমরা ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া হলো, বাটার টোস্ট খেলাম। তো এখন সঞ্জ একটু ঠিক আছে, শরীরটা এখন একটু ভালো আছে। তো এই আর কি। এবার নিরামিষ রান্না, আজকে শনিবার যেহেতু নিরামিষ। তো আজকে রান্না হয়েছে আলু সেদ্ধ, কুমড়ো ভাতে, আর এদিকে হয়েছে সয়াবিন আলুর একটা নিরামিষ তরকারি, মানে আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তরকারি। তো এই রান্না হচ্ছে, এখনও কিন্তু হয়নি। তো আজকে সকাল থেকেই দেখছি আকাশটা ঠিকঠাক আছে, বৃষ্টি বৃষ্টি নেই, শুকনো ওয়েদার, রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো, প্রচুর কাজ আছে। আর গরম শুরু হয়ে গেছে, বাবা পাখাটা অফ করতে বাবা। গরম আবার সেরম শুরু হয়ে গেছে। দুদিন একটু ভালো ওয়েদার দিয়েছিল, আবার গরম শুরু হয়ে গেছে। তো এই আর কি। তো চলো সঙ্গে থাকো, আমি কাজ সারি। ওইদিকে না, ওইদিকে। তো এরা পড়তে বসেছে, পড়ুক ততক্ষণ। রান্না তো হয়নি এখনও, রান্না হোক তারপর খাবে। আর এই তো একটু আগে টিফিন খেয়েছে, পেটটা ভর্তি আছে। তো আমি ততক্ষণ কাজগুলো সারি। ছাদে যাব, জামা কাপড়গুলো দেবো, কারণ দুদিন ধরে জামা কাপড় ওই আধ ভেজা টাইপেরই পরতে হচ্ছে, কিছু করার নেই। কখনো মেয়ের জিনিস আমি পরছি, আমার জিনিস মেয়ে পরছে, এই হয়ে যাচ্ছে ব্যাপার। তো ছেলেও তাই, ওর বাবার জিনিসপত্রগুলো পরতে হচ্ছে। তো এরকমই হচ্ছে, কিছু করার নেই। না শুকনো হলে ওয়েদার, না শুকনো হলে কি করে কি হবে। তো এবার চলো ছাদে যাব, একটু পরে আসছি। রান্না বান্নাটা হোক, তারপর একটু পরে আসছি। ছাদে গেছি জামা কাপড় শুকনো করতে দিতে, আমার অবস্থা দেখো, দর করে ঘাম ঝরছে। মানে এই যে দুদিন এত মানে ঠান্ডা গেল তোমার বৃষ্টির ওয়েদারের জন্য, আজকে একটুখানি রোদ দিয়েছে, খুব যে খাঁকা রোদ তা না, হালকা রোদ দিয়েছে, তাইতেই আমার এই অবস্থা। ছাদ থেকে নেমে এসে আমার পুরো দম বেরিয়ে যাচ্ছে। এবার যাই, ওখানে গিয়ে এসি চালিয়ে বসতে হবে, কিচ্ছু করার নেই। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এবারটা গুছিয়ে দিলাম, এই যে এই ঘরটা গোছানো হয়ে গেছে, ওই ঘরগুলো গোছানো হয়ে গেছে। ছেলে মেয়ে ওই ঘরে পড়তে বসেছে। চলে দরজাটা খুলে দিই, পিসি মনে হচ্ছে চলে আসবে, জানি না। এখন অবশ্য 1টা বাজে, জানি না কি হবে, তবু খোলা থাক। না হলে আমি ওই ঘরে রয়েছি তো ডাকবে আবার। তো চলো, গুছিয়ে দিয়েছি। আর এই যে এই অবস্থা, এখনও এই যে এগুলো কাচবো, প্রচুর, এই 1-2 বালতি দিয়ে এলাম ছাদে, আবার ওগুলো কাচবো। এই যে আলু সেদ্ধ, কুমড়ো ভাতে, উড়ি বাবা খুব গরম, কুমড়ো ভাতে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি।
আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে, এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে আদা জিরে বাটা দিয়ে তরকারি হচ্ছে। এখানে এরকম লাগছে কিন্তু জানি না, তরকারিটা কিন্তু সাদা সাদা হলদে হলদে টাইপের হয়েছে, এখানে একটু লাল লাল লাগছে ক্যামেরায়, কারণ লঙ্কাগুলো তো দিইনি, ওই কাঁচা লঙ্কা দেখো, কাঁচা লঙ্কা এই যে 2-3টে দিয়েছি, আর এই শুকনো লঙ্কাটা খালি ফোড়ন দিয়েছি ব্যাস, আর জিরে ফোড়ন দিয়েছি। তরকারিটা লালচে লালচে লাগছে কিন্তু লালচে নয়, হলদে হলদে টাইপের হয়েছে, সাদা সাদা টাইপের। এখনও তো ফোটেই নি, এই কষিয়ে বসালাম। উফ, দম বন্ধ হয়ে যাচ্ছে। চলো ঘরে যাই, তারপর ওগুলো কাচবো। টেকা দেয় এই বৃষ্টি বৃষ্টি আওয়াজ, একে সেই গরম। আমার ছেলে মেয়ে পড়ছে। ওই খালি গায়ে দেখানো যাবে না। এই একজন শুয়ে শুয়ে পড়ছে, জানি না কি যে পড়ছে। উঠে বসে পড়, শুয়ে শুয়ে পড়া হয়? সে শুয়ে শুয়ে পর, বসে বসে পর, ঘুমিয়ে ঘুমিয়ে পর, পড়া মুখস্থ চাই। এবার তারপর তুই দেখ কী করবি। চলো, ফোনটা চার্জ নেই, চার্জে বসাই। সঞ্জু এখনও আসেনি, কখন আসবে কে জানে, পিসিও আসছে না, কি করবে কি জানি। আর যদি ডোবায় হয়ে গেল আমার, একে আমার সব দিকে দেরি, তার ওপর ওকে খেতে দেবো, একটা রুগী মানুষ, তাকে আগে খেতে দেবো। আলু সেদ্ধ মেখে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি দিয়ে ভাত বেড়ে দেবো, তা নয়। এই দেখো না, পিসি আসছে না এখনো, দেখছি। চলো পরে আসছি, এখন চার্জে দিই, ফোনটা চার্জ নেই একদম, 11% নেমে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। তো আমি একটু বেরোবো, রেডি হয়ে নিয়েছি, এই যে রেডি হয়ে গেছি। আজকে একটু বেরোবো, কারণ কটা জিনিস কেনার আছে। একটু ফুচকা খেতে যেতে ইচ্ছা করছে, ফুচকাও খেতে ইচ্ছা করছে, তাই জন্য বেরোচ্ছি। তো চলো, আমার বরের শরীরটা কালকের তুলনায় আজকে একটু বেটার আছে। সেই তোমাদের সামনে এসেছিলাম, সেই রান্না করতে করতে, তারপর তো আর আসাই হয়নি। তারপর সঞ্জুকে খাবার মেখে দেওয়া, ছোটকে ভালো করে ছোটকে মেখে দেওয়া খাবার, আলু সেদ্ধ দিয়ে, তারপরে অল্প একটুখানি ওই সোয়াবিন দেখে তুলে দিয়ে সেটা খেতে দেওয়া, এই এক সমস্যা। তারপর ছেলে মেয়েদের খাওয়ানো, বুঝতেই পারছো প্রচুর চাপ যাচ্ছে। আর আমি এখন এই সন্ধে টন্ধে দিয়ে বেরোচ্ছি, দেখি পিস পড়াতে এসছে ওখানে ছেলে মেয়েকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, কটা জিনিস কেনারও আছে আমার। এই দেখো, হাতের যে পলাটাকে কিনেছিলাম না, পলা বাঁধানো, যে মানে শ্রীহরির যে পলা বাঁধানোটা, ওটা আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে দেখো বেড়ে গেছে। একটা আছে, একটা বেড়ে গেছে। তো একটা কি হবে, ওই জন্য খুলে রেখে দিয়েছি, এই যে আর একটা বেড়ে গেছে। প্লাস্টিক তো থাকতে চায় না। তো চলো, ওই একটা কিনবো, দোকানে গিয়ে দেখা হচ্ছে। আরও কটা জিনিস কেনার আছে, তারপরে একটু দোকান সদার মতো করার আছে, একটু বাজার করার আছে, সবজি নিয়ে আসবো। চলো দেখা হচ্ছে পরে, মানে রাস্তায় আর কি। এই যে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এই যে আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, একাই আছে, ফুচকা খেয়ে যাচ্ছে। কয়েকজন থাকলে ভালো হতো, বাট ও একাই আছে। এই যে ফুচকা হলো আমাদের, খেতে পারছে না তাড়াতাড়ি। লেবু দিতে বলছে, কিরম? আমি খাবো না, তোমার মাথা খারাপ? ও মোটামুটি ফুচকা খাওয়া কমপ্লিট। ওকে, ঠিক আছে, ঠিক আছে। চলো, আপাতত ফুচকার পার্ট শেষ। এরপর কোথায়? কসমেটিক্স।
চলে এসেছি বাইরে থেকে ঘুরে ঘুরে, এখন আইসক্রিম খাচ্ছে। দেখো আইসক্রিম নিয়ে এনেছি। আইসক্রিম শেষে দিব। আইসক্রিম, হ্যাঁ ও শেষে। এই নাও। ওই বাবা রাগ হয়েছে দেখো আসলে ও বলছিল এই বাটি আইসক্রিম খাবে। আচ্ছা, তার জন্য ওকে স্টিক আইসক্রিম দেওয়া হয়েছে বলে ওর রাগ হয়েছে, ওই জন্য বলছে না। আর একে তো আর তো না দেখানোটাই ভালো। আরে আইসক্রিম কি বললাম, এই যে আমার ছেলে খাচ্ছে আইসক্রিম বসে বসে এখানে। বাকি বডি আমি দেখাতে পারছি না ওর, এইটুকুই দেখো আইসক্রিম খাচ্ছে। তো আমি ফুচকা খেলাম, তোমরা তো দেখলেই। আর ওদের জন্য আইসক্রিম নিয়ে আনা হলো, যেহেতু ওর শরীরটা ভালো নেই, আইসক্রিম খেলো। আর আমি যেটার জন্য গেলাম সেই দোকানটা বন্ধ, এই পলার জন্য, পলা বাঁধানোর জন্য যেটা গেলাম। তো আমি 4টে নাইটি কিনে নিয়ে চলে এসেছি। এরমভাবে ধরো, এরমভাবেই ধরে থাকো। 4টে নাইটি নিয়েছি, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। এটা অবশ্য আরো ভালো করে দেখতে পাবে। এটা অবশ্য হাত কাটা, আমি খুলে দেখাচ্ছি। আরো ভালো করে দেখতে পাবে। এগুলো হাতা আছে, ঠিক আছে, এমনি গোল গলা, খাস কিছু নয়, গোল গলা। প্রথমে 3টে নিয়েছিলাম, তারপর আরও একটা নিয়ে নিলাম, কারণ কি আমার তো নাইটি লাগে। এই যে এই একটা লাল রঙের, এই একটা হলদে কালার, এটা কালারফুল আছে। এটা বেশ কালারফুল আছে। এটা একটা সাদাতে লালেতে, এটাও লালটা তোমার পছন্দের বেশি। লালটা আমার খুব পছন্দের কালার, তো তাই। আর এই একটা হাত কাটা নিয়েছি, এটা আমার মেয়েকে দেব, কারণ কি ওর হাত কাটা কালারফুল পড়ুক, কমফোর্টেবল। আর এইটা দেবো ওকে, আর এই লালটা দেবো, এই লালটা, আর এই হলুদটা, আর এই লালটা আমি দেবো না ওকে, এটা আমার। এবার দেখা যাক ওর কি পছন্দ হয়। 4টে এনেছি, কারণ আমাদের নাইটি খুবই লাগে, কারণ আমি সারাক্ষণ নাইটি পরে থাকি, তো নাইটি আমার খুবই লাগে। আর সারাদিনে 2-3টে নাইটি ছাড়তে হয়, সকালবেলা সারাদিন, তারপর চান করে এসে পরবো, আবার রাত্রিবেলা একটা ছাড়তে হয়, যার জন্য 3টে করে নাইটি লাগে। আর মেয়েরও তাই, এক নাইটি পরে বেশিক্ষণ থাকে না। তো এই আর কি। এবার রান্নাবান্না তো আছেই আজকে, ওই তো সোয়াবিনের তরকারি করেছিলাম, আর তোমার কি বলে ওটা, কুমড়ো আলু ভাতে দিয়েছিলাম। আমার জন্য এখন কিছু করতেও তোমার পারছি জন্য, না। হ্যাঁ কিছু করতে পারছি না, ওর জন্য একটু যে ভাবলাম যে আজকে লুচি টুচি করবো, তো হবেই না, ভালো কিছু রান্না করবো, হবে না। হ্যাঁ হবে না, ওর পেটের অবস্থা ভালো নয়। ওই একটু রুটি করব, পাতলা রুটি করি ওর জন্য। আর ছেলের মেয়ের ভাত আছে, আমার তো রুটি খেতে ইচ্ছা করে না, দেখি আমি মুড়ি খেয়ে নেবো। আর সবজি নিয়ে আনলাম, অনেকগুলো সবজি এনেছি, অনেক অনেক রকম সবজি, কারণ এখন সবজি ছাড়া উপায় হ্যাঁ নেই। সবজি ছাড়া গতি নেই। একবার ভাবলাম পনির নেব, কালকে সানডে আছে, পনির করব, কিন্তু এই যে ওর সামনে যে করব, আবার ভাবছি যে ও আবার পছন্দ করে, দেখবে, ই হাত চেটে চেটে খাচ্ছি, ই বাবা পুরো গড়ি আসছে হাত দিয়ে। ওকে একটা ছোট কাপড় ছেঁড়া কিছু দে না। না না থাক, ও গিয়ে ধুয়ে নেবে, ও তুই তোর খা। গায়ে আর পড়ে যে আমার পুঁছে ছেলে দিলে মিটে যায়। টুকুস টুকুস টুকুস, মানে ওর পিঁপড়েও মনে ওর থেকে বেশি খায়, তাড়াতাড়ি খায়, বেশি বেশি করে খায় পিঁপড়েও। আচ্ছা কি হয়, তাড়াতাড়ি খেলে কি হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুই ওটা গালে ঢুকিয়ে দাও, খেতে হবে। অদ্ভুত। তো চলো একটু পরে আসছি, রুটি টুটি করি, আর আমি শর্ট ভিডিও করে নিই। এইগুলো কেনাকাটা হয়েছে, আপাতত শর্ট ভিডিও করে নিই, এটা তো আর দেওয়া যাবে না লংটা। তো চলো পরে আসছি।